পিলখানার যে রিপোর্ট, তদন্ত রিপোর্ট আসছে, 50 জন চৌকস যারা মেধাবী দেশপ্রেমিক, যারা বাংলা ভাইকে গ্রেপ্তার করেছিল কর্নেল গুলজার, সেই 50 জন দেশপ্রেমিক সবাইকে পিলখানাতে নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রে আমাদের নিজস্ব রাজনীতিবিদদের, তারা শুধু ক্ষমতায় থাকতে হবে এই জন্য আমাদের চৌকস সেনাবাহিনীকে হত্যা করেছে। কিসের জন্য? শুধু ক্ষমতা থাকতে হবে, শুধু ক্ষমতায় থাকতে হবে। সিকিম, আমি কিছুদিন আগে যাওয়ার সুযোগ হয়েছে। সিকিম ভারতের অংশ ছিল না। সিকিম ভারতের অংশ ছিল না, তার আলাদা একটা রাষ্ট্র ছিল। এত সুন্দর দেশ। লেন্দুক দর্জি তাদের ছিল প্রধান। সেই লেন্দুক দর্জি 1974 সালে সিকিমকে ভারতের অংশ করে দিয়ে দেয়। আমাদের দেশ নিয়েও ষড়যন্ত্র হয়েছে, আমাদের দেশ নিয়েও ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে আমাদের এই সুন্দর দেশ আমাদের কাছে ফিরে আসছে। তোমরা চিন্তা করতে পারো কি পরিমাণ ত্যাগ কোরবানি করেছে। তোমরা যারা তোমাদেরকে প্রজন্মকে নিয়ে আমরা বলতাম এটা হচ্ছে ফার্মের মুরগি, এরা পাবজি খেলে, এরা গেমস খেলে, এদের দিয়ে কিচ্ছু হবে না। সে ফার্মের মুরগিরা, সে পাবজি যারা খেলে, তারা মোবাইলে শত্রুদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, কিন্তু বাস্তবিক জীবনে তারা যে এভাবে স্লোগান দিতে পারে, বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। সে ছাত্র সমাজ, সে ছাত্র সমাজ আমাদেরকে সুন্দর একটি দেশ উপহার দিয়েছে। সে ছাত্র সমাজ আমাদেরকে সুন্দর একটি দেশ উপহার দিয়েছে। কিছুদিন আগে একটা তদন্ত প্রতিবেদন আমি দেখলাম। তদন্ত প্রতিবেদন বলা হচ্ছিল, সে তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছিল আশুলিয়ায়, তোমাদের পাশে আশুলিয়ায় যেই ব্যান গাড়ির উপর লাশকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে 6টা মরা দেহর সাথে একটা জীবিত ব্যক্তি ছিল। গুলি খেয়েছে কিন্তু শুয়ে পড়ে আছে। সে যখন আগুন দেখে চলে যাচ্ছিল তখন তাকে ধরে এনে আবার আগুনে নিক্ষেপ করা হয়েছে। কি দেশ, কি দেশ, কি আমাদের দেশের পুলিশ, কি আমাদের দেশের রাজনীতিবিদ, শুধুমাত্র ক্ষমতার জন্য, শুধুমাত্র ক্ষমতার জন্য। একটা রিক্সা চালক ওদিন বলছিলেন, কান্নাকার করে বলছিলেন, আমি যখন শাহবাগ দিয়ে যাচ্ছিলাম একটা লাশ পড়ে আছে, লোকজন আমাকে বললো লাশটা মোড়ানো ছিল, বললো যে লাশটা একটু ঢাকা মেডিকেলে নিয়ে যান, এখনো মারা যায়নি মনে হয়। তো আমি নিয়ে যাচ্ছিলাম, আমি শুধু নিচ থেকে আওয়াজ শুনছিলাম, তার গলার আওয়াজ শুনছিলাম, একটু একটু করে কান্না করছে, চিৎকার দিচ্ছে, একটু একটু করে শুনছিলাম। আমি ঢাকা মেডিকেল যখন ইমার্জেন্সিতে নিয়ে গেলাম, তাকে কোলে করে যখন নিয়ে গেলাম, যখন ইমার্জেন্সি শোয়ালাম, মুখটা খুলে দেখি এই ছেলেটা আর কেউ নয়, এই ছেলেটা আমারই ছেলে, এই ছেলেটা আমারই ছেলে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ বাবার কাঁধে সন্তানের লাশ নেওয়া।